নির্বাচনে পাশ করে এই কঠিয়াদির অবহেলিত পাখুন্দিয়ার উন্নয়নের জন্য কাজ করতে হবে। আমরা উন্নয়ন করার জন্য সংসদে যেতে চাই, এই দেশটাকে গঠন করার জন্য, যে দেশটাকে ফ্যাসিস্ট এই দেশটাকে খুললে খুবলে খাইয়া শেষ করে হয়ে গেছে। দেশের মাদক মুক্ত দেশ করবো, সন্ত্রাস মুক্ত এই কঠিয়াদি পাখুন্দা করবো, এটা আমার প্রতিজ্ঞা। এটা আমাদের বেকার যুবকদের সংস্থান করতে হবে, কর্মের সংস্থান দিতে হবে, হতাশা কাটাতে হবে। আমাদের ছাত্র ছাত্রীদের অধিকারের কথা আমরা বলবো, আমাদের নারীর অধিকারের কথা বলবো, শ্রমিকদের ভাগ্য উন্নয়নে আমরা কাজ করব। আমরা দেখছি এই বিগত কিছুদিন আগেও শ্রমিকরা রাস্তায় নামে আসে, বেতন দিতে পারে না। কেন? এই বেতনের সমস্ত টাকা লুটপাট করে গেছে ব্যাংকে, বেতন দিব কোথেকে? আমরা এই রাষ্ট্র মেরামতের কার্যক্রমে 31 দফা, এই 31 দফার মধ্যে এই সমস্ত কথাগুলি আছে, বলে থাকবেন কিন্তু কথাগুলি আছে। ভাইয়েরা আমার, আমি বিএনপির মনোনয়ন পাইছি, আমার দায়িত্ব হলো আপনাদের ঘরে ঘরে পৌঁছা, যত কাজের কথা বলবেন আমি সব কাজ সঠিকভাবে পালন করবো। আমি রাজনীতি করতে করতে এখানে আসছি। আপনারা হয়তো জানেন না, 1978 সালে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল 3রা জুন। জেনারেল জিয়াউর রহমান আর কর্নেল উসমানীর মধ্যে রাষ্ট্রপতি ইলেকশন হয়েছিল। তখন ছাত্র সৃষ্টি হয় নাই, বিএনপি সৃষ্টি হয়েছিল। ওই সময় আমি মাইক দিয়া জিয়াউর রহমানের পক্ষে ধানের শীষের প্রচার কাজ চালাইয়া আমার রাজনীতি রিক্সাতে উঠছি। এই রিক্সা এখনো চলতেছে 40 বছর যাবৎ। আমি বিএনপির একদিনের জন্য, এক মুহূর্তের জন্য আমি বিএনপি ত্যাগ করি নাই। একটা মুহূর্তের জন্য আমি নেতা কর্মীদের বাইরে যাই নাই। আমি দলের একজন কামলারে কর্মীরে, আমি দলের কর্মী কাটাবেন, আমি দেখবেন কোথাও থেকে আমি পিছপা হবো না। এই যে ষড়যন্ত্র চলতেছে, তারেক রহমান সাহেব বারবার বলছে ষড়যন্ত্র, যে ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য কিনা বলতে পারে নাই, বলছে ষড়যন্ত্র চলতেছে দেশকে নিয়ে। এই ষড়যন্ত্রের জাল ভেদ করে আমরা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে চাই। আমরা ভাই বলছে ঐক্য। তারেক রহমান বলছেন কঠিয়াদির মাটিতে বলে যেতে চাই। আমি প্রত্যেকটা ইউনিয়নের, প্রত্যেকটা ওয়ার্ডের, প্রত্যেকটা গ্রামে যারা কর্মী আছে আমি তাদের কাছে বসবো এবং ঐক্য, কঠিয়াদি বিএনপি যারা আছেন আমি বলি ঐক্য, আসবো না আমরা একসাথে ধানের শীষের পক্ষে ঐক্য। আমাদের না ধানের শীষের পক্ষে আমরা কাজ করি এবং এই কাজের মূল্যায়ন বলছেন তারেক রহমান সাহেব করবেন। আজকে আমাকে মূল্যায়ন করছেন, আগামী দিনে আরেকজনকে করবেন এবং ক্ষমতায় গেলে অনেককে অনেক জায়গায় সেট করার কথা উনি বলে দিচ্ছেন। আমি প্রত্যেককে যার সম্মান মতো, তার ইজ্জত মতো আমি সম্মান করবো ইনশাল্লাহ। এই কথা উনি ওয়াদা করছেন আমাদের সামনে, আমরা ওয়াদা করিয়েছি যে ধানের শীষের বাইরে আমরা যাবো না।